বন্ধুরা, ইতিমধ্যেই তোমাদের মাধ্যমিক 2025 ভূগোল পরীক্ষা সম্পন্ন হলো। তোমরা যারা কেটিসিতে পড়েছিলে তোমাদের কিন্তু 100%ই কমন, অর্থাৎ ফুল মার্কস 90তে 90 কমন। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের করানো হয়েছিল এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথভাবে তোমরা করার চেষ্টা করেছো নিশ্চয়ই। যে সমস্ত প্রশ্নগুলো অপশনাল ছিল সেগুলো পর্যন্ত তোমাদের কমন রয়েছে, অর্থাৎ সমস্ত প্রশ্নপত্র তোমাদের কমন। চলো এখন মিলিয়ে নেওয়া যাক, আমরা এমসিকিউ এবং এসিকিউগুলো মিলিয়ে নিচ্ছি কী কী প্রশ্নের কোন উত্তর হতে পারে। তোমরা সবাই দেখে নাও। সবার প্রথমে দেখো এমসিকিউগুলো। 1 নম্বর, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলার স্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়? মিসিসিপি, মিসৌরি। 1-এর 3 দাগ, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলে হ্যারিকেন। অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ, এখানে দেখো যে পৃথিবীর আবর্তন কিন্তু হবে, কারণ পৃথিবীর আবর্তনের ফলে কোরিওলিস বল সৃষ্টি হয় এবং সেই কোরিওলিস বলে যে ফেরেলের সূত্র অনুযায়ী তা দক্ষিণ গোলার্ধে কিন্তু সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়। তাহলে উত্তর হবে পৃথিবীর আবর্তন। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করলে তাকে বলে বানডাকা। 1-এর 7, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো? অবশ্যই কিন্তু পলিথিন হবে। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। এটি পন্ডিচেরি বা পুদুচেরি হবে না, লাক্ষাদ্বীপ হবে। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। 1-এর 10 দাগ, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো, অর্থাৎ রাগি, জোয়ার, বাজরা এবং রাগি, এই 3টি ফসলকে কিন্তু মিলেট শস্য বলা হয়। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কটি হলো NH2, যেটিকে জিটি রোড বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডও বলা হয়। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। অনেকেই তোমরা সার্ভে অফ ইন্ডিয়া করেছো, কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে। উপগ্রহ চিত্র কিন্তু প্রকাশ করে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অধীনে থাকা সংস্থাগুলি। এবারে দেখো শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। একেবারেই ঠিক। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারে এসে পুড়ে ছাই হয়। ভুল। মেসোস্ফিয়ারে তোমরা সবাই বইয়ে পড়েছো। ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। এটা ঠিক। শুদ্ধ। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়। ভুল। মিথ্যা। মরা কোটাল সৃষ্টি হয়। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা কোটাল হয়। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। ঠিক। হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি ও পলিঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত। এটা ভুল, কারণ বেট দেখা যায় পাঞ্জাবে, সিন্ধু উপত্যকায়। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। একেবারেই ঠিক। তারপর দেখো শূন্যস্থান পূরণ। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া। নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয় ভাসমান পদ্ধতিতে। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে পেরিজি অবস্থান বলে। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ড্যাশ বর্জ্য বলে। তেজস্ক্রিয় বর্জ্য। বারবার তোমাদের বলা হয়েছিল তেজস্ক্রিয় বর্জ্য, কিন্তু এবছর আসবে তেজস্ক্রিয় বর্জ্য। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত। আঁধি নামে পরিচিত। ধূলিঝড়, আঁধি। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? পলল শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম সমবর্ষণ রেখা। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? উত্তর আটলান্টিক স্রোত। উত্তর আটলান্টিক স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলম নদী কোন নদীর উপনদী? সিন্ধু নদীর উপনদী। ভারতে উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? তোমরা সবাই জানো, এটি ঝুম চাষ বা স্থানান্তরিত চাষ, যে কোনো একটা লিখলেই কিন্তু হবে। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধান।
2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত আরএফ যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? 1 সেমিতে 500 মিটার বা হাফ কিলোমিটার লিখলেও হবে। ডান দিক বাম দিক দেখো, ভিলাই অবশ্যই লৌহ ইস্পাত শিল্প। লাদাখ হবে খারদুংলা পাস। রাজস্থান কিন্তু হবে লুনি, এবং কান্দালা করমুক্ত বন্দর। এগুলো বাম দিক এবং ডান দিক। তো এরপরে তোমরা দেখো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের এসএকিউ এবং এমসিকিউ 36 নম্বরের মধ্যে। এবার পূর্ণমান 2 এর দেখে নাও কী কী এসছে। যেমন নদীর অবকর্ষ বলতে কী বোঝো? অথবা দিয়ে অ্যালবেডো। শিশিরাঙ্ক বলতে কী বোঝো? অথবা সিজিগি। বিষাক্ত বজ্রের সংজ্ঞা, বজ্রের পৃথকীকরণ, কচ্ছেদন অথবা কৃষি বনসৃজন, অনুসারী শিল্প। তো তোমরা এগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু তোমাদের ইতিমধ্যে করানো হয়েছিল এবং এই প্রশ্নগুলোই এসেছে। যা প্রশ্ন বারবার বলা হয়েছিল তোমাদের পূর্ণমান 2 এবং পূর্ণমান 3-এ দেখতেই পাচ্ছ। ভাগীরথী হুগলি নদীর উপর বজ্রের প্রভাব, বজ্রস্থাপনায় বিভিন্ন পদ্ধতিগুলি, পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণ, উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু করা হয়েছিল। পূর্ণমান 5 দেখো, প্রথম 3টি অধ্যায়ের মধ্যে থেকে বারবার বলা হয়েছিল হিমবাহের ক্ষয়কার্য নয়তো সঞ্চয় কার্য এবার আসবে। দেখো হিমবাহের ক্ষয়কার্যের যে সৃষ্ট 3টি ভূমিরূপ, সেই 3টি ভূমিরূপ কিন্তু এসেছে। দ্বিতীয় অধ্যায় থেকে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি। দ্বিতীয় অধ্যায়ের আরেকটি প্রশ্ন এসেছে পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা। এবং তৃতীয় অধ্যায় থেকে বায়ুমণ্ডল থেকে খুবই কমন বারবার বলা হয়েছিল এই প্রশ্নটি আসবে চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এছাড়া পঞ্চম অধ্যায় বা ভারতবর্ষ থেকে এসছে দেখো ভারতের কৃষ্ণমৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি। ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। ভারতের তথ্য প্রযুক্তির শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো এবং ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কমন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের বারবার করে করানো হয়েছিল। আর ম্যাপ থেকে যে ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হয় বিভাগ 6, সেখানে দেখো সাতপুরা মহানদী, কোলেরু হ্রদ সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, দক্ষিণ ভারতে একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, পূর্ব ভারতে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, উত্তর ভারতে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, নবসেবা বন্দর চণ্ডীগড়। এই প্রত্যেকটাই কিন্তু এসেছে। তোমরা আশা করছি সবাই ভালো পরীক্ষা দিয়েছ। তোমাদের সকলের কিন্তু 90-90 কমন, এমনকি অথবা দিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও তোমাদের কিন্তু কমনের মধ্যেই রয়েছে। সবার পরীক্ষা খুব ভালো হয়েছে আশা করছি।